আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব নার্সারি ক্লাসের কিছু অ্যাক্টিভিটি। ক্লাস নার্সারির বাচ্চাদের বাংলায় তোমরা যা কিছু শেখাবে তার কিছু আমি ফর্মুলা বলে দিচ্ছি। যেমন এখানে দেখো, মানে অক্ষর দিয়ে মোটামুটি 5টা করে শব্দ শিখবে, আর তার মধ্যে পরীক্ষায় কিন্তু 2টো করে লেখা আসে। ঠিক আছে, বাচ্চাকে তুমি বাড়িতে 5টা করে শেখাবে। মনে করো যে ক দিয়ে শিখলো 5টা, খ দিয়ে 5টা শিখলো, ঠিক আছে। তো আমার বাচ্চার ওগুলো পড়া হয়ে গেছে। এখন এই ট থেকে শুরু হয়েছে, তখন ট থেকে ও দন্তান্ন পর্যন্ত দিয়েছে, সেগুলি আমি প্র্যাকটিস করাচ্ছি। তার বাইরেও আমি এদিক সেদিক কিছু করাচ্ছি। এইভাবে দেখো, তোমরা নার্সারি ক্লাসের বাচ্চাদেরকে তোমরা এইভাবে দিতে পারো। যেমন দেখো, এখানে দন্তান্ন, দন্তান্ন দিয়ে 2টো জায়গা ছেড়ে দিবে, দন্তান্ন দিয়ে 2টো ওয়ার্ড ও লিখবে। এটা হলো পরীক্ষার প্রস্তুতি, 2টো করে ওয়ার্ড লিখতেই হবে পরীক্ষায়, এটা আসবেই। ঠিক আছে, আর এমনিতে বাড়িতে কিন্তু মিনিমাম 5টা করে ওয়ার্ড শেখাতে হবে, মানে বাংলায় তো ওয়ার্ড বলা যাবে না, শব্দ শেখাতে হবে। ঠিক আছে, তাহলে মনে করো দন্তান্ন দিয়ে ও 5টা শব্দ শিখলো, সেই জায়গায় 2টো সে পরীক্ষায় যাতে লিখতে পারে। তারপরে ছ দিয়ে 2টো শিখলো, ছাতা, ছাতু। তারপরে বর্গের জ, জ দিয়ে 2টো শিখলো, জাল, জেলে। ট দিয়ে 2টো শিখবে, ট দিয়ে টাকা, টাক, তাই না? এই যে দেখো, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এইভাবে তোমরা বাড়িতে ওয়ার্কশিট তৈরি করে দেবে, বাচ্চারা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো সে শিখতে পারবে। প্র্যাকটিস না হলে সে কিন্তু শিখবে না। যে একবার দুবার রিডিং পড়লো, একবার দুবার লিখলো, তাহলে কিন্তু হবে না। যতদিন না শিখছে ততদিন তাকে প্র্যাকটিস করাতেই হবে। ঠিক আছে, যেমন এখানে দন্তান্ন দিয়ে মনে করো যে নাম, এইভাবে কিন্তু বাচ্চারা লিখবে। এখানে দেখো আমি লিখে দিয়েছি। ঠ দিয়ে মনে করো ঠাকুর শিখলো, ঠান্ডা শিখলো। তারপরে দ দিয়ে দাদা, দিদি, ত দিয়ে তালা, তিল, এইভাবে 2টো করে শিখবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো, এবার রস্বইকার যুক্ত শব্দ 5টি কী কী হবে। এখন মনে করো যে বিড়াল একটা শিখলো, একটা 3 অক্ষর দিয়ে শিখলো, একটা 2 অক্ষর দিয়ে শিখলো। ঠিক আছে, এইভাবে মানে 3 অক্ষর একটা করে শেখাতে হবে, 2 অক্ষরও শেখাতে হবে। 2 অক্ষরটা একটু বেশি শেখাতে হবে, 3 অক্ষর একটা করে শেখালেই হবে, একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে শেখালেই হয়ে যাবে। তাহলে দীর্ঘিকার যুক্ত শব্দ দেখো, গ দীর্ঘিত তদ্গিত, আর এখানে দেখো 3টে অক্ষর দিয়ে শিখেছি। তাহলে বিষ্ণু দীর্ঘ বিষ্ণু শরীর। তারপরে 3 অক্ষর যুক্ত শব্দ, বিশ্বকার যুক্ত পুতুল, ফুল। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা নার্সারি ক্লাসের বাচ্চাদেরকে মানে প্র্যাকটিস করাবে, এগুলো শেখাতে হয়। ঠিক আছে, মানে লেভেল অনুযায়ী যেই ক্লাসে থাকলে যা কিছু শেখাতে লাগে সেই হিসেবে আমিও আর কি বলছি। তো এইভাবেই তোমরা নার্সারি ক্লাসের বাচ্চাদেরকে শেখাবে। ঠিক আছে।